খোলা তালাক আপনি কবুল করছেন তো না? এই খোলা তালাকের মাধ্যমে এই বিবাহ বন্ধন ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করছেন। হ্যাঁ, শুনছেন তো আপনারা না? তাহলে আপোষ মীমাংসার মাধ্যমে, খোলা তালাকের মাধ্যমে এই বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেল, শেষ হয়ে গেল আর কি। হ্যাঁ, আজকে থেকে এই যে ছেলে তোমার হাজবেন্ড না, এখান থেকে ছিন্ন। সে তোমার উপরে কোনো স্ত্রীর অধিকার কি করতে পারবে না, খাটাইতে পারবে না, দাবি করতে পারবে না। ঠিক আছে? সে আসলে এখন তোমার যাকে পছন্দ, এখন বর্তমানে যেই রুম নিয়েছো, আলাদা একটা রুম নিয়েছো আরে উনি না, আবার, আলাদা রুম নেই কেউ। তাহলে ও নিছিল মানে বাসা সংসারের জীবনে থাকার জন্য। সাংসারিক জীবনে আলাদা রুম হ্যাঁ, নিয়েছিল, তো তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে লাগেজ পত্র নিয়ে চলে গেছো কেন? কোনো খারাপ উদ্দেশ্য আছে? হ্যাঁ, এই যে আজকে ধরো এই যে খোলা তালাকটা দিলা, ঠিক আছে, এখন তোমার কেমন অনুভূতি হচ্ছে? ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে? কেন ভালো লাগবে? তাহলে এই যে ধরো একটু মানে নেওয়া যায় না, সাংসারিক জীবন একটু মেনে নেওয়া যায় কিনা? আমি তোমাকে অনেক বোঝালাম যে একটু স্যাক্রিফাইস করো, একটু স্যাক্রিফাইস করো, করা যায় না? করা যেত না? হ্যাঁ, ছেলে তো তাও মেনে নিচ্ছে যে ইয়া করবে, যাইতো কিনা বলো? কারো পছন্দ আছে? আচ্ছা যাক, যদি পছন্দ থাকে অথবা আহ ইয়া থাকে, যেতে পারো, আজকে থেকে কোনো বাধা নাই। আর তুমি মেয়ে কর্তৃক যদি তালাক দিতে, তাহলে 3 মাস অপেক্ষা করা লাগতো। আর এই খোলা তালাকের মাধ্যমে একটা সুবিধা হলো যে তুমি চাইলে কালকেও বিয়ে করতে পারবা, ছেলে চাইলে কালকেও বিয়ে করতে পারবে। হ্যাঁ, এবং কোনো ব্যক্তি, তুমিও মামলা করতে পারবা না, সেও মামলা করতে পারবে না। বুঝছো? কেউ কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা কিছুই করতে পারবে না। ঠিক আছে? তবে আমি আবারও বললাম, তুমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছো। আমার কথা মনে পড়বে একদিন যে উকিল সাহেব বলছিল যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। আসলে সঠিক। মেয়েদের জীবন, হ্যাঁ, স্বামীকে আদর সোহাগ দিয়ে যতক্ষণ সুন্দর করে বুঝিয়ে রাখা যায়, সংসার করা যায়, বুঝতে পারছো? সাংসারিক লাইফ অন্যরকম একটা আসলে অনুভূতি, এটা ছেলে খেলা না। যাক, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো। এখন যাবে কোথায়? কোন ওই বাসায়, যে বাসায় কাপড় চোপড় নিয়ে রাখছো? হ্যাঁ, আচ্ছা যাক, যে বাসায় কাপড় চোপড় নিয়ে রাখছো ওই বাসায় যাও। আজকে তো আবার আবার হাজবেন্ডের বাসা করতে পারবে না। ঠিক আছে? আশা করি মনে হয় ভালো লাগতেছে যে এই ছেলেটা আসলে কালো। আমারও দেখতে পছন্দ না, তুমি কেমনে পছন্দ করলা? ঠিক আছে, সোনার আংটি, বাঁকা হলেও সোনার আংটি, কথা বলছো? খুব মনের ক্ষোভ থেকে বললাম। তো যাক, তুমি ভালো থাকো, একদম সুস্থ থাকো। হ্যাঁ, তবে আবার যখন বিয়ে শাদী করবা, ভেবে চিন্তে বিয়ে শাদী করবা। এমন কোনো কাজ করবা না যে ওই ছেলের সাথে আমি 2 মাস 3 মাস থেকে ডিভোর্স দিয়ে দেবো, এরকম চিন্তা ভাবনা করবা না। ঠিক আছে? এরকম চিন্তাধারা উচিত নহে। ঠিক আছে পাপিয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আমি স্ট্যাম্পটা করে দিচ্ছি, স্ট্যাম্পটা সিগনেচার করে আমি নোটারি করে দিচ্ছি এবং আমি স্বাক্ষর দিয়ে দিচ্ছি। তো নিয়ে যাও। ঠিক আছে? তবে আমার অ্যাডভাইস থাকবে যে যারাই বিয়ে করেন, দাম্পত্য জীবনে খুঁটিনাটি ঝগড়া হবেই। এই খুঁটিনাটি ঝগড়াকে আসলে বড় করে না দেখে, এবং স্ত্রীকে প্রাধান্য দিতে হবে এবং তার চাহিদাগুলো, হ্যাঁ, সকল কিছু প্রাধান্য দিতে হবে, দিয়ে চলতে হবে। একটা মেয়ে তার সকল কিছু ছেড়ে একটা ছেলের কাছে চলে আসে। তো যে ছেলেটা আসলে বুঝতে হবে সে সকল কিছু ছেড়ে, বাপ মা ভাই বন্ধু সবাই ছেড়ে চলে আসছে, তাকে আসলে একটু স্বাধীনতা দিতে হবে এবং সুন্দর করে তার চাহিদাগুলো ফিল আপ করতে হবে। তাহলেই ফ্যামিলিগত ভাবে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে চলতে পারবেন। হ্যাঁ, এবং দাম্পত্য লাইফ সুখী হবে। আশা করি এই ইয়াটা দেখে সবাই উপকৃত হবেন। আর তালাকে কেউ অনুপ্রাণিত হবেন না। তালাক না দিয়ে যেভাবে সুন্দর করে সংসারটা করা যায় সেটাই চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।